আমাদের প্রাণপ্রিয় মেগাস্টার শাকিব খান রকস্টারের প্রিমিয়ারে পৌঁছে গেছেন, আর এই মানুষটা কোনো একটা ইভেন্টে ঢোকা মানে কি হতে পারে আমরা প্রত্যেকে অভ্যস্ত। এই মানুষটা অনুষ্ঠানে ঢুকবার 4 ঘন্টা আগে থেকে গণমাধ্যমকারী বন্ধুরা ক্যামেরা তাক করে বসে আছে কখন এই মানুষটার এন্ট্রি হবে। কারণ নামটা মেগাস্টার শাকিব খান, এটা শুধু নাম নয়, এটা একটা ব্র্যান্ড। কিছুক্ষণ আগেই মেগাস্টার শাকিব খান রকস্টারের প্রিমিয়ারে ঢুকে গেছেন এবং আমরা দেখলাম প্রেস মিটটা মোস্ট প্রবাবলি তিনি প্রিমিয়ার শোটার পরে করবেন। ঢুকেই আগে ডিরেক্টলি অডিটোরিয়ামে ঢুকে গেছেন এবং সিনেমা দেখা শুরু করে দিয়েছেন। পাশে যে ছবিগুলো তোমরা দেখতে পাচ্ছ, এখানে আমরা একই ফ্রেমে দেখতে পাচ্ছি মেগাস্টার শাকিব খানকে, সাবিলা নূরকে দেখতে পাওয়া যাচ্ছে, তানজিয়া জামান মিথিলাকে দেখতে পাওয়া যাচ্ছে, কস্টিউম ডিজাইনার সাফিয়া সাথীকে দেখতে পাওয়া যাচ্ছে, আরো অনেককে দেখতে পাওয়া যাচ্ছে এবং দাঁড়িয়ে আছেন। তার মানেই মোস্ট প্রবাবলি জাতীয় সঙ্গীত চলছিল সেই সময়টাতে সিনেমা শুরু হবার আগে। তো এই মোমেন্টটাতে এখন মেগাস্টার শাকিব খান সহ গোটা টিম রকস্টার দেখছে এবং প্রিমিয়ারে যারা যারা ইনভাইটেড আছে তারা প্রত্যেকে এখন রকস্টার উপভোগ করছেন। দেখবার ব্যাপার এটাই যে মেগাস্টার শাকিব খান মিডিয়ার সামনে যখন আসবেন তখন এক্স্যাক্টলি রকস্টার নিয়ে কি কি বলেন সেটা জানবার জন্য আমরা সবাই খুব উদগ্রীব হয়ে আছি। মেগাস্টার শাকিব খানকে কেমন দেখতে লাগছে এটা নিয়ে নতুন করে বলবার কিছু নেই। যে মানুষটাকে ওপরওয়ালা এত সুন্দর করে তৈরি করেই পাঠিয়েছেন, তাকে যেভাবেই প্রেজেন্ট করা হোক না কেন ওই মানুষটাকে এমনিই ভালো লাগে। আজকেও মেগাস্টার শাকিব খানকে প্রচন্ড ভালো লাগছে, আর প্রচন্ড ভিড় হয়েছে। এক্স্যাক্টলি প্রিমিয়ারটা স্টার সিনেপ্লেক্সেই হচ্ছে বলে মনে হলো, কিন্তু কোন ব্রাঞ্চটাতে হচ্ছে আমি বুঝতে পারিনি। যদি তোমরা জেনে থাকো আমাকে প্লিজ কমেন্ট সেকশনে জানিও। অবশ্যই রকস্টার টিমের জন্য শুভকামনা রইল, দারুণভাবে প্রিমিয়ারটা হোক। অ্যান্ড আফটার প্রিমিয়ার প্রেস মিটটা দেখার জন্য ভীষণ উদগ্রীব হয়ে আছি ডেফিনেটলি। আরও একটা বিষয় বলি, দু একজন বোধহয় মিস ইন্টারপ্রিটেশন করেছেন আমার আগের ভিডিওটাতে, তাদেরকে একটু ক্লিয়ার করে দিতে পারি বা ক্লিয়ার করে দিতে চাই। রকস্টারের নেক্সট কোনো গান যখন আসবে সেই গানের আর রিয়াকশন ভিডিও আমাদের তরফ থেকে আসবে না। তার কারণ হচ্ছে কপিরাইট ইস্যু হয়েছে। কপিরাইট ইস্যু বলাটা ভুল, ব্লক করছে প্রোডাকশন হাউস, ঠিক আছে? তো সেই কারণের জন্য আমরা রিয়াকশন ভিডিও আমাদের তরফ থেকে আপলোড করব না। মেগাস্টার শাকিব খানকে ভালোবেসে কাজ করি, তাকে রেসপেক্ট করে কাজ করি। দুনিয়া উল্টে যাক, শরৎ মিউজিক বেঞ্চেস জীবনে উল্টাবে না। মেগাস্টার শাকিব খানকে নিয়ে তারা কন্টেন্ট তৈরি করছে ভালোবেসে এবং রেসপেক্ট করে। মেগাস্টার শাকিব খানকে ছেড়ে যাবার প্রশ্নই উঠছে না। এটা আজ থেকে 3 বছর আগে কথা দিয়েছিলাম, এখনো সেই কথা রেখে চলতে পারি, কারণ আমরা আমাদের কাজ নিয়ে প্রচন্ড অনেস্ট। আমরা যাকে রেসপেক্ট করি তাকে আমরা মন থেকে রেসপেক্ট করি, লোক দেখানি নয় বিষয়টা। শেষ করলাম ভিডিওটা। তোমরা কতটা এক্সাইটেড অ্যান্ড প্রিমিয়ারে এই পুরো প্রিমিয়ারটাকে নিয়ে তোমাদের কি বক্তব্য কমেন্ট সেকশনে জানিও। শেষ করলাম, আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্য টাটা।